আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনার গতকাল 1 মাস পূর্ণ হলো। বিচারের দাবিতে রাজ্য জুড়ে নাগরিকরা পথে নেমেছেন। আর এই আবহে এবার পুজোয় ফিরতে বললেন মুখ্যমন্ত্রী। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 1 মাস তো হয়ে গেল, আমি অনুরোধ করব পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরুন। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী আজ সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি বলছেন জুনিয়র ডাক্তাররা। আজ মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অভয়ার বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক ন্যক্কারজনক নির্লজ্জতার পরিচায়ক। বিচার না পাওয়া অবধি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে। পাশাপাশি মাননীয়া যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন, আমরা তাকেও তীব্র ধিক্কার জানাচ্ছি। যদি কেউ না নিতে চান ভালো, নতুন তালিকায় যারা আছেন তাদের দিয়ে দিন। অনুদান নিতে অনিচ্ছুক পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে গতকাল এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। পুজোর বাকি আর মাত্র 1 মাস, কিন্তু উৎসবের আমেজ নয়। এক মায়ের সন্তান বিয়োগ যেন সমস্ত সমাজকে আত্মীয়হারা করে দিয়েছে। সবার একটাই দাবি, বিচার চাই। যদি কেউ না নিতে চান, ওয়েল অ্যান্ড গুড, তাদের সামর্থ্য আছে, তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে, নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন। আর মাত্র কিছুদিন, রাজপথ থেকে অলিগলি আগমনীর উৎসবের আলোয় মেতে থাকার কথা, কিন্তু সেই পথ জুড়ে শুধুই শোক, দুঃখ, প্রতিবাদের ছবি। এক মায়ের সন্তান বিয়োগ যেন গোটা সমাজকে স্বজনহারা করেছে। চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্য সরকারের দেওয়া 85,000 টাকার পুজো অনুদান না নেওয়ার কথা জানিয়েছে কলকাতা ও জেলার একাধিক পুজো কমিটি। রবিবার সেই তালিকায় নাম জুড়েছে নেতাজি নগর বাস্তুহারা সমিতি ও বেহালার সবেদা বাগান ক্লাবের। দুটি ক্লাবই সরকারের অনুদান না নেওয়ার কথা স্থানীয় থানায় জানিয়ে দিয়েছে। এর আগে আরজিকর কাণ্ডে প্রতিবাদে সরকারি পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হুগলির বৈদ্যবাটির মহিলা মিলন চক্র ক্লাব, মুর্শিদাবাদের লালগোলার মহিলা পরিচালিত কৃষ্ণপুর সন্ন্যাসীতলা পুজো কমিটি, দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিলপুরে 7 এবং 14 নম্বর পল্লী সর্বজনীন শারদোৎসব কমিটির মতো একাধিক পুজো উদ্যোক্তারা। যত দিন যাচ্ছে বিচার চেয়ে প্রতিবাদের সুর চড়ছে, সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে পুজোর সরকারি অনুদান না নেওয়া ক্লাবের তালিকাও। এই আবহে এবার পুজোর অনুদান ফেরানো নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। পুজোর টাকার যে ফান্ডিং, এবারে আরো কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে। সবটা হয়তো পারবো না, কিন্তু আমাদের প্রায় 450 কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য। সেই টাকাটা আগামীকাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি। যদি কেউ না নিতে চান, ওয়েল অ্যান্ড গুড, তাদের সামর্থ্য আছে, তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে, নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন। নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে। মুখ্যমন্ত্রী অনুদানের কথা বলেছেন, অনুদান যারা নেবেন নেবেন, যারা নেবেন না তাতে ওনারা গায়ে জ্বালা করা কি আছে। কিন্তু নাকের বদলে মানুষ নরুন চায় না, মানুষ চায় যুবকের কাজ, মানুষের অধিকার, মেয়েদের নিরাপত্তা। এইটাই মানুষের দাবি। ওনার যাই মত থাক না কেন, উনি সেগুলো দিতে পারছেন না, তাই কায়দা কানুন করছেন। হাতে আর মাত্র 30 দিন বাকি, কিন্তু এবার ম্লান পুজোর আনন্দ। বাংলা এখন বিচার চায়। সুমন ঘরাই, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।